আচ্ছা, আপনার কি কখনো এমন হয়েছে সকালবেলা ঘুম থেকে ওঠার পর থেকেই একটা দীর্ঘশ্বাস বের হচ্ছে? কোনো সুনির্দিষ্ট কারণ নেই, কিন্তু মনে হচ্ছে মাথার উপর পাহাড় প্রমাণ চাপ। চারপাশের সবাই খুব সফল মনে হয়, সবাই যেন দৌড়ে অনেক দূর এগিয়ে গেছে, আর আপনি শুধু দাঁড়িয়ে হিসাব মিলাচ্ছেন কোথায় ভুলটা হলো। আজকে কোনো রূপকথার গল্প বলবো না, কোনো পজিটিভ থিঙ্কিংয়ের বুলি আওড়াবো না যা শুনে সাময়িক ভালো লাগে কিন্তু কাজের কাজ কিছু হয় না। আজকে কথা বলবো একেবারে রূঢ়, নির্মম কিছু সত্য নিয়ে, যেগুলো আমরা প্রতিদিন ফেস করি কিন্তু স্বীকার করার সাহস পাই না। পুরো ভিডিওটা একটু মন দিয়ে শুনতে পারেন, হয়তো জীবনটাকে নতুন একটা চোখে দেখা শুরু করবেন। আমাদের জীবনের সবচেয়ে বড় একটা ভুল কি জানেন? আমরা সবাই সবার কাছে ভালো মানুষ হয়ে থাকতে চাই। কেউ যেন আমাদের উপর রাগ না করে, কেউ যেন আমাদের নিয়ে খারাপ কথা না বলে, এই ভয়ে আমরা নিজেরা তিলে তিলে নিজেদের শেষ করে দিই। আচ্ছা, একটু ভেবে দেখুন তো, আপনি যখন সবার মন জুগিয়ে চলতে যান, তখন দিন শেষে কার মনটা ভাঙে? আপনার নিজের তো। বাস্তবতা হলো, আপনি পৃথিবীর সেরা মানুষটা হলেও কেউ না কেউ আপনাকে অপছন্দ করবেই। এটা মানুষের স্বভাব। আপনি যদি সবার মন রাখতে যান, তবে নিজের অস্তিত্বকেই হারিয়ে ফেলবেন। আজ থেকে এই সবাইকে খুশি করার রোগ থেকে মুক্তি নিন। যে আপনাকে নিজের স্বার্থের জন্য ভালোবাসে, তার দূরত্ব তৈরি হওয়া মানে আপনার লাভ, ক্ষতি নয়। আমাদের বেশিরভাগের কষ্টের কারণ কি জানেন? পরিস্থিতি নয়, মানুষের কাছ থেকে আমাদের অতিরিক্ত প্রত্যাশা। আমরা যখন কাউকে নিঃস্বার্থভাবে ভালোবাসি বা সাহায্য করি, অবচেতনভাবেই মনে একটা হিসেব কষে ফেলি, আমিও তো বিপদে পড়লে তাকে পাশে পাব। যখন সে মানুষটাই বিপদে আমাদের উপর থেকে মুখ ফিরিয়ে নেয়, তখন আমাদের পৃথিবীটা ভেঙে পড়ে। তখন মনে হয়, এত ভালোবেসে বা বিশ্বাস করে কি পেলাম? শুনুন, খুব কঠিন একটা সত্য কথা বলি, এই পৃথিবীতে কেউ আপনার জন্য চিরস্থায়ীভাবে হাত বাড়িয়ে বসে নেই। দিন শেষে মানুষ নিজের স্বার্থটাই সবার আগে দেখে। এটা কোনো পাপ নয়, এটাই নিয়ম। যেদিন আপনি মানুষের কাছ থেকে প্রত্যাশা করা বন্ধ করে দেবেন, সেদিন থেকে দেখবেন আপনার জীবনের ৮০% দুশ্চিন্তা ম্যাজিকের মতো উধাও হয়ে গেছে। এখনকার সোশ্যাল মিডিয়ার যুগে আমাদের জীবন আরও বিষাক্ত হয়ে গেছে। ফেসবুকে স্ক্রল করলেই দেখি বন্ধুর নতুন গাড়ি, কাপল ছবি, কারো বিদেশ ভ্রমণ। আর তখন আমরা নিজেদের সংগ্রামময় সাধারণ জীবনটার সঙ্গে তাদের সেই হাইলাইটস রিল তুলনা করি। আরে ভাই, সোশ্যাল মিডিয়া হলো একটা শোকেস। সেখানে কেউ নিজের ব্যর্থতা বা কান্নার ছবি আপলোড করে না। আপনি যার জীবন দেখে দীর্ঘশ্বাস ফেলছেন, হয়তো আড়ালে তার জীবনে এমন কোনো সমস্যা আছে যা আপনি একদিনও সহ্য করতে পারবেন না। আপনার জীবন আপনার মতো, আপনার গ্রোথ রেট আলাদা, আপনার টাইম জোন আলাদা। অন্যের ঘড়ির কাঁটার সঙ্গে নিজের জীবন মেলাতে গেলে আপনি দিন শেষে পাগল হয়ে যাবেন। মেলাতে মেলাতে আপনার জীবন দুঃসহ হয়ে উঠবে। নিজের সঙ্গে নিজের তুলনা করুন। গত বছর আপনি কেমন ছিলেন আর আজ কোথায় আছেন, হিসাব শুধু এটুকুই। সবশেষে একটা কথা বলবো, আমাদের সমাজে একা থাকাকে বা একা চলতে পছন্দ করাকে একটা ব্যর্থতা হিসেবে দেখা হয়। সবাই বলে, আহা, ছেলেটার কোনো বন্ধু বান্ধব নেই বা মেয়েটা একা একা ঘোরে কেন? কিন্তু বিশ্বাস করুন, নিজের সঙ্গে সময় কাটানো পৃথিবীর সবচেয়ে বড় একটা শক্তি। যখন আপনার পাশে কেউ থাকবে না, যখন সবাই মুখ ফিরিয়ে নেবে, তখন আপনার নিজের ভেতরের মানুষটাই আপনার একমাত্র ভরসা হয়ে দাঁড়াবে। জীবন কোনো সিনেমার স্ক্রিপ্ট নয় যে শেষ মুহূর্তে কোনো হিরো এসে আপনাকে বাঁচিয়ে দেবে। এই গল্পের হিরো বা নায়িকা আপনি নিজেই। নিজের দায়িত্ব নিজে নিন। ছোট ছোট ব্যর্থতায় ভেঙে না পড়ে ঘুরে দাঁড়ানোর নামই তো জীবন। পথ সে তো অনেক হলো, এবার একটু নিজের জন্য থামুন। আয়নায় নিজের দিকে তাকিয়ে বলুন, যা গেছে তা তো গেছেই। আগামী দিনগুলোতে নিজের সঙ্গে আর বেইমানি করব না।
আজকের এই কথাগুলো যদি আপনার মনে একটুও দোলা দিয়ে থাকে, তবে কমেন্টে আপনার একটা সমস্যার কথা শেয়ার করতে পারেন। কে জানে, হয়তো অন্য কেউ আপনার কমেন্ট পড়ে নতুন করে বাঁচার সাহস পাবে। ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন। দেখা হবে পরের ভিডিওতে। জীবনে সফল হতে চাইলে বা নিজের মতো করে একটা জীবন চাইলে আরেকটা জিনিস খুব দরকার, লোকে কি বলল সেদিকে কান না দেওয়া। দেখবেন আপনি যখনই ভালো কিছু করতে যাবেন বা একটু ঘুরে দাঁড়ানোর চেষ্টা করবেন, সবচেয়ে বেশি বাধা আসবে আপনার কাছের মানুষদের কাছ থেকে। তারা আপনাকে নিরুৎসাহিত করার জন্য হাজারটা তর্ক নামাবে। তারা বলবে, তোর দ্বারা এটা হবে না, বা অবাস্তব স্বপ্ন দেখিস না। জানি এই কথাগুলো গায়ে লাগে, কষ্ট হয়, কিন্তু জানেন কি, এই সমালোচনাগুলোকেই আপনার শক্তির জ্বালানি বানান। মুখের উপর জবাব না দিয়ে আপনার কাজ দিয়ে প্রমাণ করে দিন। মানুষ যখন আপনাকে নিয়ে সন্দেহ করবে, তখন আপনার ভেতরের জেদটাকে জাগিয়ে তুলুন। মনে রাখবেন, ইতিহাস তারাই গড়ে যারা সমালোচকদের কথায় থেমে না গিয়ে নিজের পথে হেঁটে যায়। আরেকটা বড় সমস্যা আমাদের সবার মধ্যেই রয়েছে। আমরা অতীতে ঘটে যাওয়া কোনো খারাপ ঘটনা, কোনো অপমান বা কোনো ভুলের স্মৃতি সারা জীবন পিঠে বয়ে বেড়াই। যেন একটা ভারী বস্তা পিঠে নিয়ে আমরা সারা জীবন হাঁটছি। কেউ একজন আপনার সঙ্গে অন্যায় করেছে, 5 বছর আগে আপনার ব্যবসা বা ক্যারিয়ারে লস হয়েছে, কেউ আপনাকে ছোট করেছে, সেটা তো ঘটে গেছে, তাই না? আপনি হাজারটা দীর্ঘশ্বাস ফেলে বা রাত জেগে কান্নাকাটি করে কি অতীতের সেই মুহূর্তটাকে বদলাতে পারবেন? পারবেন না। তাহলে কেন ওই মৃত স্মৃতিগুলোকে বুকে আগলে রেখে বর্তমানের সুন্দর সময়গুলোকে মাটি করছেন? জীবনটা আয়নার মতো। আপনি যদি পেছনে তাকিয়ে থাকেন, সামনে কিভাবে এগুবেন? অতীত হলো একটা অভিজ্ঞতা, ওটা থেকে শিক্ষা নিন, আর বাকিটা ডাস্টবিনে ফেলে দিন। ক্ষমা করে দিন নিজেকে এবং অন্যকে। দেখবেন মনটা কত হালকা লাগবে। খুব ছোট্ট একটি শব্দ, কিন্তু আমাদের জীবনে এর ব্যবহার না থাকার কারণে আমাদের অবস্থা খারাপ হয়ে যায়। শব্দটা হলো না। আমরা অনেকেই সবাইকে খুশি রাখতে গিয়ে বা কাউকে ছোট করতে পারবো না ভেবে এমন অনেক দায়িত্ব নিয়ে নিই যা আমাদের পক্ষে বহন করা সম্ভবই নয়। নিজের কাজ ফেলে অন্যের কাজে দৌড়াই, দিন শেষে নিজের মানসিক শান্তি নষ্ট করি। শুনুন, শান্তভাবে এবং স্পষ্টভাবে না বলতে পারাটা একটা আর্ট। আপনার যদি ওই মুহূর্তের সময় না থাকে, আপনার যদি মানসিক অবস্থা ভালো না থাকে, তবে বিনয়ের সঙ্গে বলুন, ভাই এই মুহূর্তে এটা আমি করতে পারবো না। যে মানুষগুলো আপনার এই না শোনার পর আপনার উপর রাগ করবে, বুঝে নেবেন তারা আপনার পরিস্থিতির চেয়ে নিজের সুবিধাটাই বেশি গুরুত্ব দিত। তাই নিজের ভালোটার কথা ভেবে বিনা দ্বিধায় না বলতে শিখুন।